সুবহানাল্লাহ বললে পাক হয়, আলহামদুলিল্লাহ বললে ধনী হয়, আল্লাহু আকবার বলেন না? আমি তো আসতেই বলবো, আমার জোর নাই না, আপনারা জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বড়। এখন আপনারা আমার দিকে তাকাইয়েন, এইটা মাউথ পিস না, এটা কি মাউথ পিস? আমি বললাম কি এটা মাউথ পিস, এটা মাউথ পিস, এটা মাউথ পিস। আপনারা বলবেন মৌলভী সাহেবের নাট মনে হয় ঢিল হয়ে গেছে। আমি বললাম এটা চেয়ার, এটা চেয়ার, এটা চেয়ার। আপনারা কেমন কি হুজুরের কি মাথা খারাপ হয়েছে? এটা তো চেয়ার, আমরা জানি, বলার কি আছে? আল্লাহ তো বড়ই, বলার কি আছে? তিনি তো স্রষ্টা, আমরা সব সৃষ্টি, তো তিনি তো বড়ই, আবার বলার কি? রব্বুল আলামিন হুকুম করেন অরব্বাকা ফাকাব্বির, অরব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রব্বের তাকবীর বলো, বলেন না আল্লাহু আকবার। কেন কেন কেন? আল্লাহ পাক বলেন মান কানা ইউরিদুল ইজ্জাহ ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। ইজ্জত চান কে কে? ইজ্জত চাই না? আচ্ছা, নামান হাত নামান। এখন আমি একটা মানে দৃষ্টান্ত দেই। মান কানা ইউরিদুল মাল ফাল মালু ইনদা হিদায়াতিল্লাহ, ফাল মালু লিহিদায়াতিল্লাহ। ওনার নাম হেদায়তুল্লাহ, জানেন তো আপনারা? আমি বললাম কেউ যদি পয়সা কড়ি চান, পয়সা কড়ির মালিক মৌলানা হেদায়তুল্লাহ। তার মানে কি? তার মানে হলো পয়সা পাইতে হইলে ওনার কথা মানতে হবে, পয়সা পাইতে হইলে ওনার কাছে হাত পাততে হবে, পয়সা পাইতে হইলে ওনার কাছে অনুনয় বিনয় করতে হবে। রব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদুল ইজ্জাহ, যে ইজ্জত চায়, ফালিল্লাহিল ইজ্জাহ, ইজ্জতের মালিক আল্লাহ। এজন্য ইজ্জত যদি পাইতে হয় আল্লাহর কাছে গিড়গিড়াইয়া কাঁদতে হবে, আল্লাহর সামনে ঝুঁকতে হবে। যে আল্লাহর সামনে ঝুঁকবে সে অত উড়বে, বলেন না আল্লাহু আকবার। যে ঝোঁকে সে ওড়ে, হ্যাঁ, যে কি করে? ঝোঁকে সে ওড়ে, আর যে উঠতে চেষ্টা করে সে পড়ে যায়। এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। ওই ইমানদার বান্দারা রুকু করো। রুকু কি দাঁড়াইয়া করে না ঝুঁকে করে? হ্যাঁ, কথা বলেন। যখন কথা বলতে বলবো তখন বললেন না, এমনি ঠিক ঠিক করা এটা বেদাত, কিন্তু যখন কথা বলতে বলবো তখন বললেন। রুকু কি দাঁড়াইয়া করে না ঝুঁকে করে? ওয়াসজুদু, সিজদা কি দাঁড়াইয়া করে না কপাল মাথা সব ঠেকাইয়া জমিনে করে? সব ঠেকাই দিয়ে করে। আল্লাহ বলেন ইরকাউ, রুকু করো, ঝোঁকো, ওয়াসজুদু, সিজদা দাও, কপাল নাক হাত হাঁটু সব জমিনে ঠেকাইয়া আমার কদমে পড়ে যাও। ওয়াবুদু রাব্বাকুম, এবং নির্ভেজাল আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর বান্দা হয়ে যাও, খাঁটি বান্দা হয়ে যাও। ওয়াফআলুল খায়র, নেক কাম করো, ভালো কাম করো। ভালো কাম কি? নবীজির সুন্নাত যেটা ওইটাই ভালো, মনে রাখবো। নবীজির সুন্নাত যেটা ওইটাই ভালো, নবীজির আদর্শ যেটা ওইটাই ভালো, নবীজির আদর্শ যেটা না ওইটাই খারাপ। যা নবীজির আদর্শ ওইটা করো। ওয়াফআলুল খায়র, ফল পাবা কি? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা ফালাহ পাবা। কি পাবা? ফালাহ। 4 আঙ্গুল দেখায় কি জন্য বলছি জানেন? ফালাহ 4 জিনিস মিলা হয় ফালাহ। কয় জিনিস মিলা? 4 জিনিস মিলা হয় ফালাহ। 4 জিনিস কি? চির যৌবন, বলেন কি? চিরজীবন, মরা মরা কয়। চির যৌবন, চিরজীবন, চির সুস্বাস্থ্য, চির রাজত্ব। এই 4 জিনিস মিলে হয় কি? ফালাহ। এটা দুনিয়াতে কেউ চির যৌবন পায় না। এই উনি কি ছিল আর এখন কি হয়েছে দেখেন। আমি কি ছিলাম এখন কি হয়েছি। এই যে এখন টকবকে তরুণ, কয়দিন পরে দেখা যাবে কি হয়ে গেছে, মানে ভাঙতেছে, ডাউন হইতেছে না। দুনিয়াতে কেউ কি থাকে না? চিরতরুণ থাকে না। তো চির যৌবন, চিরজীবন দুনিয়াতে কেউ পাইছে? হ্যাঁ, যদি লাউ কানাতিদ দুনিয়া তাদুমু লিআহাদিন
লাকানা রাসূল মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখাল্লাদা। দুনিয়া যদি কারো জন্য চিরদিনের হইতো তা আমার নবীজি চিরকাল থাকতেন। তার যখন হয় নাই আর কার হবে? তো দুনিয়ায় চিরজীবন কেউ কি পায় না। অনেকে দোয়া করে আল্লাহ তোমার হায়াত বাড়াই দেখ, এটা মিশা দোয়া। হায়াত বাড়ে না, হায়াত কি হয় না, বাড়ে না। খামাখাই দোয়া করে যে আল্লাহ আপনারে দীর্ঘজীবী করুক। দীর্ঘজীবী কি লেখা আছে 40, হবে কেমনে 41? লেখা আছে তার জন্য 60, হবে কেমনে 60 বছর 1 মাস? একটুও না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সা ওয়া লা ইস্তাকদিমুন। একটু কমও না, একটু বেশিও না, যা ঠিক তাই। সুতরাং দুনিয়াতে কেউ চিরঞ্জীব হয় না। তো প্রথম চির যৌবন, চিরজীবন, চির সুস্বাস্থ্য। সবসময় সুস্থ থাকেন কে কে? হাত উঁচু করে দেখেন তো। কোনো সময় অসুস্থ হই না, আসেননি একজনও? হ্যাঁ, কিন্তু চির সুস্বাস্থ্য, চির রাজত্ব। সব সময় কি রাজা, কোনো সময় প্রজা হবে না। দুনিয়াতে হয় ওই দেখেন কয়দিন পরে ট্রাম্প এই কুত্তাটা, এই শুয়ারটা, ওর কি অবস্থা হয়। আর বেশি না, বছরও যাবে না, বছরের আগেই দেখবেন যে ও মানে ওর কি অবস্থা হয়। এটা এখন বলতেছি না, কোরআন শরীফ হাতে নবীজির মিম্বরে বসা, এজন্য ওরে নিয়ে বেশি কথা না। শুধু এতটুকু বলি যে বেশি দিন ওর থাকবে না। আমাদের দেশেও তো মাশাল্লাহ মনে হয়েছিল যে আর জীবনে নামবে না, তাই না? আর জীবনে নামবে না। কিন্তু পরে কি হয়েছে, এখন মুখ লুকানোরও জায়গা নেই। কোথায় পলাইছে ঠিকানাটাকেও কি কইতে পারে না। একজনে ফোন করে, তুই হোয়াটসঅ্যাপের থেকে করে কই তা কয় না, কোথায় তা কি করে না, বলে না। কি ব্যাপার? দুনিয়াতে রাজত্ব চিরদিন হয় না। তো এই 4 জিনিস পাবে কোথায়? উপরে গিয়া। কোথায় গিয়া? উপরে গিয়া। জান্নাত উপরে, মনে রাখবেন, জাহান্নাম নিচে। উপরে উঠার জন্য চেষ্টা করতে হয়, মেহনত করতে হয়। নিচে নামার জন্য কোনো মেহনত করতে হয় না। আমি তার একটা দৃষ্টান্ত দিই। এই কলমটা যদি আমি চাইলে মারি উপরে উঠতে চাই, তো নিচের থেকে জোরে চালতে হবে, এরপরে যাবে উপরে। কিন্তু উপরের থেকে নিচে পড়তে কারো সাহায্য লাগবে কলমের? মনে রাখবেন, জাহান্নামে যাইতে কারো সাহায্য লাগে না। জান্নাতে যাইতে প্রাণান্তকর চেষ্টা করতে হয়। আল্লাহ উপরে, জান্নাত উপরে। কেউ যদি উপরে উঠতে চায়, আল্লাহ তার ফর্মুলা বলতেছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ, ওই ইমানদার বান্দারা রুকু করো, ঝোঁকো, ওয়াসজুদু, সিজদা দাও, ওয়াবুদু রাব্বাকুম, ঝুইকা যাও, গোলাম হয়ে যাও। বুক ফুলাইয়া চইল না, ঠাট বাট দেখাইও না, বিনয় নম্র হয়ে যাও, সচ্চা পাক্কা বান্দা বইনা যাও। অফআলুল খাইর, আমার নবীর কাছে আইসা যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আইসা যাও, তাহলে কি পাবা? 4 জিনিস পাবা। লাআল্লাকুম তুফলিহুন। এখন শোনেন, মজার সংবাদ দেই কি, জান্নাতে যখন ঢুকবে সবার বয়স হবে 33। কত হবে? এ তুই কই দেখিস? আমার দিকে দেখ। সবার বয়স হবে কত? 33। দাড়ি থাকবে না। দাড়ি কি থাকবে না? তাহলে বোঝা গেল দাড়ি রাখার জায়গা দুনিয়া, এটা দাড়ি কাটার জায়গা না। এটা দাড়ি কি রাখার জায়গা। দাড়ি যখন না থাকাটা সুন্দর, ওই সময় আল্লাহ দাড়ি দিবে না। সব কি হবে? আহলুল জান্নাতি জুরদুন মুরদুন। অপ্রয়োজনীয় কেশ মুক্ত থাকবে। বুকের এখানে পশম থাকবে, কিন্তু কোন জায়গায় পশম থাকবে না? যেখানে দরকার নাই, দেখতে খারাপ দেখায়, ওখানে পশম থাকবে না। যেখানে পশমে পুরুষের সৌন্দর্য বাড়ায়, ওই জায়গায় পশম থাকবে, এখানে থাকবে না। মুকাহহালিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুরমা লাগানো লাগবে না, অটো সুরমা দাঁড়িয়ে হবে। একে চশমে সিয়াদারি দিগার সুরমা দারু কর দি, একে চশমে সিয়াদারি দিগার সুরমা দারু কর দি, চেহা কর দি কে আয়ে জালিম বালা অন্দর বালা কর দি। আরে বলে সব যুবকরা মনে হয় যেন হিন্দি টিন্দি কিচ্ছু বোঝে না, হা করে চেয়ে রয়েছে। যারা বুঝছে তারা তো মনে মনে নাচানাচি শুরু করে দিছে। এক তো চোখ কালা, আবার দিছ সুরমা। কি যে জালেম জালেম তুমি, বিপদের পরে বিপদ। এমনি তো চোখ আকর্ষণীয়, তার মধ্যে আবার সুরমা। এখন তো আকর্ষণ আরো বেড়ে গেছে। তো জান্নাতি
তার চোখে অটো সুরমাধারী হবে জান্নাতীরা। হ্যাঁ, অটো সুরমাধারী হবে। তো জুরদুন মুরদুন মুকাহালিন 33 বছরের যুবক হয়ে ঢুকবে। ঢোকার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে, এই সবাই তাকাও। তাকাবে, দেখবে একটা দুম্বে হাতে নিয়ে ফেরেশতা দাঁড়ায় রয়েছে। তো বলা হবে এইটা হলো মৌত, যে মৌতরে জবাই করা হবে। সবাই দেখবে, জান্নাতীরাও দেখবে, জাহান্নামীরাও দেখবে। ওই মৌতরে জবাই করার পরে বলা হবে খুলুদ লা মৌত, অনাদি অনন্তকাল আর মৌত আসবে না। প্রথমে পাবে চির যৌবন, পরে পাবে চিরজীবন। এদের শুরু হলো কি চিরজীবন। তো সুবহানাল্লাহ কোন না, আরো ভালো করে কোন না। কিন্তু কারো কারো রাগ হয়ে আমার দিকে তাকাই রয়েছে, দুই একজনকে দেখি চোখ তো গরম করে তাকাই রয়েছে। গরম করে তাকালে তো পরে আমি ভয় পাবো, স্বাভাবিক চোখ থাকতে থাকে না। একজনরে দেখছি, একজন খালি এই চোখ টোক এমন করে চেয়ে রয়েছে না। তো একটু মানে স্বাভাবিক তাকাইলে পরে পরে এখানে বসে যদি ভয় লেগে যায় কথা বলবো কেন। তো চির যৌবন, চিরজীবন, চির সুস্বাস্থ্য। নবীজি বলছেন এই দুনিয়াতে একটু রোগ ব্যাধি হয়, হোক। নবীজিরও হয়েছে রোগ ব্যাধি। হ্যাঁ, দুনিয়াতে রোগ ব্যাধি হবে, কিন্তু ওখানে গেলে কোনো রোগ থাকবে না। ওখানে কি নবীজি বলেন, লা ইয়াতফুলুন ওয়ালা ইয়ামতাখিতুন ওয়ালা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। হায় হায়, কোনো থুতু আসবে না, নাকে কোনো ময়লা আসবে না, চোখে কোনো ময়লা আসবে না। ঘুম তো নাই, ঘুম তো মরা, ঘুম তো কি মরা। তো যখন পুনর্জীবন লাভ করবে আর কোনো মৌত থাকবে না, মৌত জবাই করা হয়ে গেছে। জন্য ঘুমাইলে কি আল্লাহুম্মা বিইসমিকা আহিয়া বলে না বিইসমিকা আমুতু? তাহলে ঘুমের মধ্যে কি মরে? তো জান্নাতে কোনো ঘুমটুম নেই, ফুর্তি ফুর্তি, জানো তো কি ফুর্তি ফুর্তি, বিরতিহীন ফুর্তি, বিরতিহীন ফুর্তি। দুনিয়াতে কিছুক্ষণ ফুর্তি করতে গেলে ক্রিকেট খেলা দেখতে থাকে, ফজরের নামাজের টাইম টুইম হয়ে যায়, ফজর কাজা হয়ে যায়, এখন ঘুম আসে। এখন গিয়ে কি আসে? ঘুম আসে। মেরে মোহতারাম ভাইও, ওখানে কি হবে? চির সুস্বাস্থ্য। হ্যাঁ, স্বাস্থ্য এমন হবে সুবহানাল্লাহ। খাবে কি খাওয়া, বাপরে বাপ। জান্নাতি নাস্তা খাবে 80,000 প্লেট। আমি আসতে কইছি দেখে সুবহানাল্লাহ, আসতে 80,000 প্লেট। তাও কি এর আকর্ষটা প্লেট শুদ্ধ খাবে। যে প্লেট এটা কিন্তু কি না কোনো মেলামাইন বা চীনামাটি, তা না, এটাও কি খাবার। ওই প্লেট শুদ্ধ খাবে, গ্লাস শুদ্ধ খাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, তো 80,000 প্লেট নাস্তা করবে। এ খায়া পরে একটা ঢেকুর দিবে, আবার খিদা, আবার খিদা, আবার খাবে। খেয়ে ফুলে যাবে, ফুলার পরে একটু ঘামবে, অটো বডি স্প্রে হয়ে যাবে। জোরে কর না আল্লাহু আকবার। ওই জান্নাতে যাইতে মনে চায়? যদি মনে চায় তাহলে সেই আয়াত তেলাওয়াত করছি, ইলাই মান কানা ইউরিদুল ইজ্জাহ ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। ইজ্জত যদি কেউ চাও তো মনে রাখো ইজ্জতের মালিক একমাত্র কে? আল্লাহ। কি নিচে না উপরে? উপরে। উপরে চড়তে কি এমনি হয় না কষ্ট করে চড়তে হয়? উপরে চড়তে কি কষ্ট করে। যে বুক ফুলায় সে নিচে নেমে যায়, যে কালার ঝুলায় নিচে নেমে যায়, যে অহংকার দেখায় নিচে নেমে যায়, যে বিনয়ী হয় রব্বুল আলামিন তারে টাইনা আরশে আযীম পর্যন্ত নিয়ে যায়। জন্য উপরে ওঠার সিঁড়ি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উপরে ওঠার একমাত্র সিঁড়ি বিনয়। যে যত বিনয়ী হবে আল্লাহর দরবারে, আল্লাহ তারে তত উপরে উঠাবে। বিনয় মানে আবার সংসদে গিয়ে এমন করা, চেয়ারম্যান সাহেবরে দেখলে স্যার কেমন আছেন, বস কেমন আছেন, এমপিরে দেখলে বস কেমন আছেন, কাসুমাসু হওয়া, এদের সামনে নত হওয়া না। এদের সামনে নত হওয়া না। নত হওয়া কার সামনে? আল্লাহর সামনে নত হওয়া, আল্লাহর ওলির সামনে। যে হুজুর আপনার কাছ থেকে আমি নবীজির রেখে যাওয়া যে মিরাস আপনার সিনায়, ওই মিরাস থেকে একটু মিরাস নেওয়ার জন্য আইছি। এই জন্য ওখানে গিয়ে আদবের হাঁটু ভাঙ্গো, ওখানে বসো, আল্লাহ পাক তোমাকে দান করবে। কথা মেলা দূর চলে গেছে। যে কথা বলতেছিলাম সুবহানাল্লাহ কইতেছিলাম, কোরআন শরীফের কথা কইতে গিয়ে মনে আছে না? কোরআন শরীফ তো নবীজির এতটা মনোযোগ ছিল যে একবারে 23 পৃষ্ঠা
23 পৃষ্ঠা শুনছেন আর সাথে সাথে কি শুনেই দিছেন। কি কারণে? মনোযোগের কারণে। আর ওই 23 পৃষ্ঠা যারা শুনছেন নবীজির তিলাওয়াত, এখানে বলছিলাম এখান থেকে নবীজি বললেন খুযু আন্নি রুতাবা, নাও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা। এই তাজা তাজা সাহাবীরা ডাইরেক্ট নিছেন নবীজির থেকে কোরআন। তো একবারে শুনছেন, একবারেই তারা হাফেজ হয়ে গেছে। এখান থেকে বলতেছিলাম যে কোরআনে কারিমের ইতিহাস, এটা বলেই কথা শেষ করে দিব যে নবীজির জামানায় এক জিল কোরআন শরীফও ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি, মনোযোগ আছে তো, তিনি মুসাইলিমাতুল কাজ্জাবের বিরুদ্ধে মুজাহিদ বাহিনী পাঠাইলেন, জিহাদ হইল, 600 হাফেজ শহীদ হইল। আর এরপরে হযরত ওমর বললেন যে ইয়া আল্লাহ রসুলের খলিফা, কোরআন শরীফ জমা করার দরকার, যে জমা করেন। হযরত ওমর বললেন যে কাম নবীজি করেন নাই তা আমি কেমনে করি? এই কথা বলার পরে হযরত ওমর কোনো যুক্তি দেন নাই, বলছেন কাজটা ভালো করেন, আল্লাহর কসম কাজটা ভালো। বুখারী শরীফের হাদিসের তর্জমা শুনাইতেছি, হুয়া ওয়াল্লাহি খায়র, হুয়া ওয়াল্লাহি খায়র, আল্লাহর কসম কামটা ভালো, আপনি করেন। হযরত আবু বকর বলেন ওমরের পিড়াপিড়িতে দেখি আল্লাহ আমার সিনা খুলে দিছে। ডাক দিলাম যায়েদ ইবনে সাবিতকে, যায়েদ, জি হযরত, এই কামটা তুমি করো। যেটা নবীজি করেন নাই তা আমি কেমনে করি? ওমর আমারে বলার পরে আমিও এই কথা বলছিলাম। আবু বকর বলতেছে ওমর আমারে বলার পরে আমিও এই কথা বলছিলাম। পরে ওমর বলল কামটা ভালো, আমিও তোমারে বলতেছি কামটা ভালো করো। এক পর্যায়ে দেখা যায় হযরত যায়েদ ইবনে সাবিত বলেন দেখি আল্লাহ পাক আমার সিনা খুলে দিয়েছেন, কামটা ভালো। এই যে কোরআন শরীফের হেফাজতের ব্যবস্থা হয় কেমনে? কই যাদের কাছে লেখা সিদ্ধান্ত হইল অরিজিনাল লেখক, অরিজিনাল নবীজির দরবারে বসে লেখা, ওইটা নিয়ে আসবে, সঙ্গে একজন সাক্ষী, একজন সাক্ষী লাগবে। তো এরকম করে করে আনতে থাকলো, সব আয়াত জমা হয়ে গেছে। 2 আয়াত আর পাই না। 2 আয়াত কি? 2 আয়াত হলো সূরা তাওবার শেষ 2 আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই 2 আয়াত পাই না। পরে মসজিদের মধ্যে হযরত যায়েদ ইবনে সাবিত ঘোষণা দিলেন এই 2 আয়াত কার কাছে? হযরত আবু খুজাইমা দাঁড়িয়ে বললেন আমার কাছে, কিন্তু সাক্ষী নাই, সাক্ষী নাই। কয় সাক্ষীকে লাগবে না, আমি তোর সাক্ষী। যায়েদ ইবনে সাবিত বলেন আমি সাক্ষী। এই যে পুরো কোরআন জমা হয়ে গেল। এই জমা হওয়ার লোক কেমনে? আমার দিকে তাকাইয়েন। ওইটা নিয়ে উনি লেখা আবার ওই মূল লেখাটা যার কাছে ছিল তারে দিয়ে দিয়েছেন, তোমারটা তুমি নিয়ে যাও। ওই লেখা একটা ব্যাগে ভইরা রাষ্ট্রীয় রেকর্ডে হযরত আবু বকর সিদ্দিকের কাছে রাখা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যাগটা হযরত আয়েশা সিদ্দিকের কাছে দিয়েছেন, কিন্তু কোনো কোরআন শরীফের নুসখা হয় নাই, শুধু রাষ্ট্রীয় রেকর্ডে রয়েছে। আয়েশা সিদ্দিকের কাছে জমা। হযরত আবু বকর সিদ্দিকের 2 বছর 3 মাস খেলাফত শেষ, হযরত ওমর খলিফা হয়েছেন। উনি হযরত আয়েশার কাছ থেকে নিয়ে নিয়েছেন, নিয়া উনার মেয়ে হযরত হাফসার কাছে রাখছেন, তোমার কাছে রাখো। কেন? আয়েশার কাছে তো উনি ঢুকতে পারবেন না, উনি ওনার মাহরাম না, হাফসার কাছে রাখছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর, এই 10 বছরে আর কিচ্ছু হয় নাই, ওইরকম রয়েছে, ওরকম রয়েছে, এক জিল কোরআন শরীফ হয় নাই। তো ওই 23 হযরত আবু বকর সিদ্দিকের 2:25, হযরত ওমরের 10:35 এবং হযরত ওমরের আরো 6 মাস, আবু বকরের 3 মাস, 9 মাস, 35 বছর 9 মাস, প্রায় 36 বছর কোনো কোরআন শরীফের কপি ছিল না। কিন্তু সমস্ত সাহাবী, সমস্ত তাবী হাফেজে কোরআন ছিলেন, সবাই হাফেজে কোরআন ছিলেন। কি দিয়া? মনোযোগ দিয়া, মন দিয়া শুনতেন, ধ্যান দিয়া শুনতেন এবং মুখে মুখে একজন আরেকজনের থেকে নিতেন। কারণ কাগজ এটা কেউ পোড়াই ফেলতে পারে, এই কোরআন শরীফ ইহুদি খ্রিস্টানরা নিয়ে সমুদ্রে ফেলে দিতে পারে, কিন্তু আমার কলমের থেকে নিয়ে নষ্ট করতে পারবে না। এজন্য আল্লাহ পাক বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা। এটা কোরআন শরীফ আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল, আমার পক্ষ থেকে জিবরাইল নাজিল করছে আমার দোস্ত মুহাম্মাদের কলবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কলবে নাজিল হয়েছে। এজন্য তাওরাত শেষ হয়ে গেছে, ইনজিল তছনছ হয়ে গেছে,
জাবুর শেষ হয়ে গেছে, কেন? ওইটা কিতাবের পাতায়, কিন্তু কোরআনে কারীম নবীজির কলবে, নবীজির কলব থেকে সাহাবা একরামের কলবে, সাহাবা একরামের কলব থেকে তাবেঈনের কলবে, তাবেঈনের কলব থেকে তাবেঈনের কলবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা মুসলমানদের সিনার মধ্যে এই কোরআনের হেফাজত করবেন। বাল হুয়া আয়াতুম বাইয়িনাত ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। আর এই হেফাজতের যে প্রজেক্ট, এই প্রজেক্টের জিম্মাদার হলেন আল্লাহ, মনে রাখবেন। আচ্ছা, এখন মজার আর একটা গল্প শুনেই দেই। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর খেলাফতের পরে হযরত উসমান গনি মাসনাদে খেলাফতে বসলেন। তখন হইল কি, এক যুদ্ধের ময়দানে হাফেজ সাহেবদের মধ্যে, কারি সাহেবদের মধ্যে গন্ডগোল। ও কয় পড়া এমনি হবে, ও কয় পড়া এমনি হবে। তো এই যখন গুতাগুতি, ওই সময় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির গোপন রহস্যের ভান্ডার, উনি বললেন হযরত উসমান গনিকে, হযরত এই উম্মতরে বাঁচান, কোরআন শরীফ নিয়ে ইখতিলাফ শুরু হওয়ার আগে বাঁচান উম্মত। ও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে সাবিতকে ডাকলেন, ডাইকা আরো 4 জনকে ওনার সঙ্গে যুক্ত করে বললেন, তুমি তো এখন বয়স হয়ে গেছে, এই 4 জনের সহযোগিতায় তুমি কোরআন শরীফ জমা করো। আবার শুরু করলেন কাম, আবার জমা করলেন। এই জমা করতে গিয়ে সব পাইছেন, এক আয়াত নাই, এক আয়াত নাই। সেই আয়াত হলো 21 পারার 20 পৃষ্ঠার প্রথম আয়াত, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। প্রত্যেক আয়াত, প্রত্যেক সূরার সঙ্গে যে লেখছে সে আরেকজন সাক্ষী আইনে পেশ করছে আর লেখছে। এক আয়াত আর পাওয়া যায় না। মসজিদের মধ্যে এলান করলেন, সব পাইছি, এক আয়াত পাই না। এই আয়াত কার কাছে? হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আমার কাছে, কিন্তু সাক্ষী তো মরে গেছে। এই আয়াত আমার কাছে, কিন্তু সাক্ষী তো মরে গেছে। সাহাবীরা কয় কি, তোর সাক্ষী মরলে কি হয়েছে, তোর তো সাক্ষী লাগবে না, তুই একাই যথেষ্ট। অনেক বছর আগে এক ঘটনা ঘটে। সে ঘটনা হলো কি, এক ইহুদির সাথে নবীজির কথাবার্তা হয়েছিল, তোমার এই ঘোড়াটা আমি কিনবো, দাম এত, ঠিক আছে, অমুক দিন টাকা দিয়ে আমি তোমার ঘোড়াটা নিব। নবীজি যখন ঘোড়া আনতে গেছেন, এই ফাঁকে ওই ইহুদি আর একখান থেকে অফার পাইছে একটু বেশি টাকার। তো কয়, না, আপনার সাথে আমার কোনো চুক্তি হয় নাই। তাহলে আমি আসমানওয়ালার কাছে আমি বিশ্বস্ত, আর তোর কাছে আমি ঘোড়ার জন্য বলবো মিথ্যা কথা? তাহলে আপনি যদি আপনার সাথে আমার চুক্তি হয়ে থাকে, সাক্ষী আনেন। নবীজির তখন কেউ ছিল না, ইহুদি আর নবীজি ছিলেন, আর কেউ ছিল না। তো নবীজি বললেন, মাইয়া সাদুলি। বাস, ওখান দিয়ে হযরত খুজাইমা যাইতেছিলেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ঘটনা? এই ঘটনা। ও সাক্ষী চাইতেছে। আমি সাক্ষী, আমি সাক্ষী, আমি সাক্ষী দিলাম। এখন উপস্থিত লোকজন কয়, সাক্ষী পাওয়া গেছে, দাও, উঠ, ঘোড়া দাও। ঘোড়া দিয়ে দিছে, ওই টাকা দিয়ে নবীজি নিয়ে দিছে। সবাই চলে যাওয়ার পরে বললেন, খুজাইমা, তুই ছিলি না, সাক্ষী দিলি কেমনে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে আমি দেখছিনি। না, আপনার কথা আমি আল্লাহরে বিশ্বাস করছি না। আমি কি জান্নাত দেখছি? না, তা আপনার কথায় জান্নাত বিশ্বাস করছি না। আমি ফেরেশতা দেখছি? না। এরকম কয়েকটা বলে, এই সব কিছু বিশ্বাস করতে পারলাম আপনার কথার উপরে ভিত্তি করে, আপনার উপরে আস্থা রাইখা, আর সাতার কয়েকটা টাকা, এই ব্যাপারে আমার বুঝি সামনে থাকতে হবে। আমি এই জন্য সাক্ষী দিয়ে দিছি যে আমি সাক্ষী ছিলাম। সাথে সাথে নবীজির জুবান নড়ে উঠে, আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজির মাথায় ঢাইলা দেওয়া হয়, মান শাহিদা লাহু খুজাইমা ইয়াকফিহি। খুজাইমা যার পক্ষে সাক্ষী, তার আর 2 জন লাগবে না, ও একাই যথেষ্ট। মেরে মোহতারাম ভাইও, বলার মাকসাদ, এই কোরআনে কারীম এর কারিও আল্লাহ, মুকরিও আল্লাহ, নাজিল করনে আল্লাহ আল্লাহ, আবার এর হেফাজতের জিম্মাদারও আল্লাহ। এজন্য এই এক আয়াতের হেফাজতের জন্য কুদরতি এক ব্যবস্থা করে রাখছেন কত আগের থেকে, কত আগের থেকে। এজন্য এই কোরআন, এটা কি? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো একটা প্রেম পত্র, যে এটা পড়বে, দেখবে আল্লাহ তারে ডাইকে ডাইকে কথা কয়। যেই এটা পড়বে, পড়ার সময় দেখবে কি আল্লাহ ডাইকে ডাইকে কথা বলতেছে, এ মমিন, এ মমিন। 89টা বার ডাক দিছেন মমিন বইলা। কতবার? 89 বার ডাক দিছেন মমিন বইলা।
নাস বইলেও ডাক দিছেন, বনি ইসরাইল বইলেও ডাক দিছেন, বনি আদম বইলেও ডাক দিছেন, তবে সবচেয়ে বেশি ডাক দিছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 89 বার। এবং ডাক দিয়ে প্রথম ডাকে বলছেন, ও আমার ইমানদার বান্দারা, আমার নবীর সাথে বেয়াদবি করো না। তার মানে এই কোরআন সিনার থেকে সিনায় যায়, আমার নবীর সিনার থেকে তোমাদের সিনায় যাবে। সুতরাং তার সাথে বেয়াদবি করলে কেমনে তোমরা নূর পাবা? এই জন্য নবীর আদব রক্ষা করবা। নবী যখন থাকবেন না, নবীর পরে ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদের সিনার থেকে তোমাদের নিতে হবে। সুতরাং এই নূর যাদের কাছ থেকে নিবা, তাদের সাথে বেয়াদবি করো না, তাদের সঙ্গে আদবের আচরণ করো। আল্লাহ পাক ওই নূর তোমাদের সিনায় ঢুকাই দিবেন। যার সিনায় নূর ঢুকবে, নূরওয়ালার সঙ্গে সে মিশে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উলামা একরামের মজলিস থেকে, তাদের সোহবত থেকে এই নূর সিনায় নিবার এবং নূরানি সত্তার সঙ্গে মিশবার তৌফিক দান করেন। আর ওই নূরের হেফাজতের কেন্দ্র হলো মাদ্রাসা। এখানে আল্লাহ পাক এই যে মাদ্রাসা করে দিয়েছেন, এখান থেকেই হাফেজ তৈরি হবে, ওই হাফেজই পরবর্তীতে আলেম হবে ইনশাআল্লাহ। দেখবেন ওদের মধ্যে থেকে হয়তো কোনো একজন সাইকুল হাদিস আজিজুল হক সাহেবের মতো হয়ে যাবে রহমতুল্লাহ আলী, কেউ হয়তো দেখা যাবে হজরত ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী রহমতুল্লাহ আলীর মতো হয়ে যাবে, কেউ দেখা যাবে উজানের পীর সাহেবের মতো হয়ে গেছে, কেউ দেখা যাবে হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীর মতো হয়ে গেছে। শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুরই অন্তরে, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মধ্যে ওলি আল্লাহ, গাউস, কুতুব, আবদাল সব লুকাইয়ে রয়েছে। যাদের সিনায় কোরআন যায় তারা আল্লাহ পাকের আত্মীয় হয়ে যায়।